আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকের ভিডিওতে আলোচনা করব জন্মগত থাইরয়েড হরমোনের অভাব বা নবজাতক শিশুর থাইরয়েড হরমোনের অভাব। এই রোগটি প্রায় সকলের পরিচিত রোগ। এই রোগটির নাম হচ্ছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম অথবা নবজাতক শিশুর থাইরয়েড হরমোনের অভাব। বর্তমান বিশ্বে শিশু কিশোরদের বুদ্ধির প্রতিবন্ধী হওয়ার যতগুলো কারণ আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং অতি সহজে প্রতিরোধযোগ্য একটি রোগ হচ্ছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বা নবজাতকের থাইরয়েড হরমোনের অভাব। এ কারণে এ রোগটি সম্পর্কে জানা এত বেশি জরুরি। দেখা যায় সারা বিশ্বে প্রতি ৩,৫০০ বা ৪,০০০ শিশুর মধ্যে একজন শিশু এ রোগে আক্রান্ত হয়ে থাকে। বাংলাদেশে এই হার আরও অনেক বেশি, প্রতি ২,০০০ শিশুর মধ্যে একটি শিশু এই রোগে আক্রান্ত হয়ে থাকে। অথচ আমাদের সামান্য একটি সচেতনতা এই রোগ থেকে একটি পুরো পরিবারকে বাঁচাতে পারে যদি নির্দিষ্ট সময়ে এই রোগটি নির্ণীত হয় এবং শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়। তাহলে এই শিশুটি আর 10টি সুস্থ স্বাভাবিক শিশুর মতো বেড়ে উঠতে পারে। অন্যদিকে যদি এই রোগটি নির্ণীত না হয় তাহলে পরবর্তীতে এই শিশুটি মানসিকভাবে বিকলাঙ্গ এবং একটি বেটে বামনে পরিণত হবে এবং সেটা নিজের জন্যে, পরিবারের জন্যে এবং একটি সমাজের জন্যে বোঝাই পরিণত হবে। এই জন্য আমাদেরকে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম কি জানতে হবে, বুঝতে হবে, বা নবজাতক শিশুর থাইরয়েড হরমোনের অভাব কি, কিভাবে হয় এই রোগটি, কিভাবে এর প্রতিকার আমরা করতে পারবো, এটা আমাদের ভালো করে জানতে হবে এবং এই রোগের ব্যাপারে সচেতন থাকতে হবে। তাহলে এবার চলে আসি মূল কথায়, কেন হয় এই কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। তার আগে থাইরয়েড গ্রন্থি সম্পর্কে আমরা জেনে নিই যে থাইরয়েড জিনিসটা কি। থাইরয়েড হচ্ছে আমাদের শরীরে থাকা এক গ্রন্থি যেখান থেকে থাইরয়েড হরমোন নিষ্কৃত হয়। হরমোন কি? আমরা যদি সহজ ভাষায় বুঝতে চাই তাহলে বুঝতে হবে এটি একটি হচ্ছে কেমিক্যাল বা রস। থাইরয়েড হচ্ছে আমাদের শরীরে থাকা এক গ্রন্থি, দেখতে অনেকটা প্রজাপতির মতো দেখায়। এটা থাকে আমাদের ঠিক কণ্ঠনালীর সামনে, এই জায়গায়। এখান থেকে একটি হরমোন রক্তে নিষ্কৃত হয় যাকে বলা হয় থাইরয়েড হরমোন। এই হরমোনটি আমাদের শরীরের বিভিন্ন অংশে রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার সম্পাদন করে। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য এই হরমোনটি অত্যন্ত জরুরি। একটি গর্ভজাতক শিশুর জন্য এই হরমোনটি আরও বেশি জরুরি বা গুরুত্বপূর্ণ, কারণ তার মস্তিষ্কের বিকাশ, তার বুদ্ধির বিকাশ, তার ইন্টেলিজেন্ট সমস্ত কিছু নির্ভরশীল এই থাইরয়েড হরমোনের উপরে। গর্ভাবস্থার প্রথম দিকে এই শিশুটি তার থাইরয়েড হরমোনটি পেয়ে থাকে তার মায়ের কাছ থেকে এবং গর্ভাবস্থার শেষের দিকে সে নিজেই এই হরমোনটি উৎপাদন করতে পারে। তাহলে কিভাবে হতে পারে এই কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম? যদি মায়ের থাইরয়েডের হরমোনের অভাব থেকে থাকে বা থাইরয়েডিজম থেকে থাকে এবং মা যদি ঠিকভাবে চিকিৎসা না নেয় বা ওষুধ না খায় তাহলে নবজাতক শিশু এ রোগে আক্রান্ত হতে পারে। যদি নবজাতক শিশুর শরীরে থাইরয়েড গ্রন্থিটি ঠিকভাবে তৈরি না হয়, যাকে আমরা বলি থাইরয়েড এজেনেসিস বা হাইপোজেনেসিস, তাহলে এই রোগটি হতে পারে। অনেক সময় দেখা যায় যে গ্রন্থিটি গলার ঠিক জায়গায় আছে কিন্তু এটি হরমোন তৈরি করতে পারে না। এর প্রধান কারণ হচ্ছে আয়োডিনের অভাব। থাইরয়েড হরমোন তৈরিতে যে কাঁচামালটি সব থেকে বেশি জরুরি সেটি হচ্ছে আয়োডিন। যদি মা অথবা গর্ভাবস্থায় শিশুর তীব্র আয়োডিনের অভাব হয় তাহলে তার এই রোগটি হতে পারে। তাহলে মূলত এই কারণগুলোর কারণে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম এই রোগটি হয় এবং এটি সঠিক সময় নির্ণয় করা অত্যন্ত জরুরি। এ রোগের লক্ষণগুলি কি কি? অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা বা
বৌমা নবজাতক শিশুটিকে নিয়ে অত্যন্ত খুশি বা হ্যাপি, কারণ তার শিশুটি বেশি কান্নাকাটি করে না, খিদে লাগলে কান্না করে, আবার পেট ভরে গেলে চুপচাপ শুয়ে যায়, ঘুম আসলে ঘুমিয়ে যায়, আবার ঘুম ভেঙে গেলে খেলা করে। মনে হয় শিশুটি সর্বসময় আনন্দে আছে, বাবা মাকে ব্যস্ত করে না, বাবা মাকে পেরেশান করে না, বাবা মা খুশি থাকে। বাবা মা মনে করে আমার এই শিশুটি একটি চমৎকার শিশু, অত্যন্ত ভালো শিশু। কিন্তু যেসব নবজাতকের কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম রোগ থাকে, সেই বাচ্চাটি অত্যন্ত দুর্বল হয়, তার হাতে পায়ে মাংসপেশিগুলো থলথলে হয় এবং তারা ঠিকভাবে কান্নাকাটি করতে পারে না, বেশিরভাগ সময় শান্তভাবে শুয়ে থাকে। দেখলে মনে হয় শরীরে এনার্জি বলতে কিছুই নেই। আমরা কিভাবে এসব ব্যাপার বুঝতে পারি? মায়েরা কমপ্লেন করে যে আমার বাচ্চাটা বুকের দুধ ঠিকভাবে টেনে খেতে পারে না। তার জন্মের যে পরবর্তী জন্ডিস, সেই জন্ডিস একটু দীর্ঘস্থায়ী হয়। এই শিশুটির দিকে তাকালে দেখা যায় মুখটা একটু ফোলা এবং ফ্যাকাশে, দেখা যায় তার নাকটা একটু বোচা, তার জিভটা একটু বড়, জিভটা একটু মুখের বাইরে বেরিয়ে থাকে, তার পেটটা একটু বড় বা বাইরের দিকে, তার নাভিটা একটু বের হয়ে থাকে। অনেক সময় এইসব শিশুর মায়েরা কমপ্লেন করে থাকে যে তাদের কোষ্ঠকাঠিন্য আছে এবং তাদের কান্না খুব আস্তে আস্তে শোনা যায় বা আওয়াজ করে কান্না করতে পারে না। এই সমস্ত লক্ষণ থাকলে আর দেরি না করে যত তাড়াতাড়ি হয় একজন ভালো চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন রোগটি নির্ণয় করার জন্য। এইসব মায়েরা এবং যেসব মায়েরা পরবর্তী বাচ্চা নেওয়ার প্ল্যান করেছেন, তাদের উচিত হবে তারা যেন বাচ্চা নেওয়ার আগে আপনি আপনার থাইরয়েড হরমোনটা চেক করে নিয়ে একজন ভালো থাইরয়েড হরমোন বিশেষজ্ঞকে দেখাবেন, পরামর্শ নেবেন। তাহলে আপনার শিশুটি এই ভয়াবহ পরিণতি থেকে বাঁচতে পারবে, যদি আপনার এই রোগটি থেকে থাকে। যখন হাইপোথাইরয়েড মায়েরা গর্ভধারণ করে থাকে, সাথে সাথে আপনি একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হবেন। আমাদের মায়েদের একটি ভুল ধারণা আছে, তারা গর্ভধারণের সাথে সাথে সব ধরনের ওষুধপত্র বন্ধ করে দেন, এমনকি থাইরয়েডের ওষুধ পর্যন্ত খাওয়া বন্ধ করে দেন। এটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। একজন গর্ভবতী মা তার থাইরয়েডের মাত্রাটা 30 থেকে 50% বাড়াতে হবে। কোনোভাবেই থাইরয়েডের ওষুধ বন্ধ করা যাবে না। মায়েদের সর্বসময় খেয়াল রাখতে হবে যে, আগেই বলেছি, আপনার শিশুর মস্তিষ্কের বিকাশ আপনার এই হরমোনের উপর নির্ভরশীল। আপনি যখন গর্ভধারণ করবেন, আপনি গর্ভাবস্থায় মাসে মাসে বা হরমোনের ডাক্তার যেভাবে বলবে তার সাথে দেখা করবেন এবং আপনার হরমোনের মাত্রাটি সঠিক জায়গায় আছে কি না দেখে নেবেন। জন্মের পরে পরে কী করতে হবে? জন্মের পর আপনার শিশুর রক্তে থাইরয়েড হরমোনের মাত্রাটা দেখে ফেলা বিশেষ জরুরি। উন্নত বিশ্বে সব দেশে একটি নবজাতক শিশুর শরীরে থাইরয়েড হরমোনের মাত্রা নির্ণয় একটা অত্যাবশ্যকীয় টেস্ট বা একটা রুটিন টেস্ট, একে বলা হয় ইউনিভার্সাল স্ক্রিনিং। আপনার উচিত হবে, আপনি যেহেতু সচেতন, শিশুর জন্মের পরপর আপনি স্বল্প মূল্যের এই টেস্টটি করে নেবেন। এটাতে একটি ভয়াবহ পরিণতি থেকে আপনার পরিবারটি বেঁচে যেতে পারে। যদি সম্ভব হয় টেস্টটি করে নিতে ভুলবেন না। যদি আপনার শিশুর এই রোগের লক্ষণ থাকে, যদি আপনার নিজের এই রোগ থেকে থাকে, তাহলে তো আর কোনো কথাই নাই। বাচ্চার যদি এই রোগটি ধরা পড়ে তাহলে কি করতে হবে? অবশ্যই জন্মের 2 সপ্তাহের মধ্যেই তার চিকিৎসা শুরু করতে হবে। চিকিৎসা শুরু করতে যদি দেরি হয় তাহলে কিন্তু এই শিশুটি বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যাবে। 2 সপ্তাহের মধ্যে যদি চিকিৎসা শুরু করা হয় তাহলে এই শিশুটি কিন্তু সুস্থভাবে বেড়ে উঠবে, তার শারীরিক এবং মানসিক বিকাশ একেবারে স্বাভাবিক হবে, নর্মাল হবে এবং একটি সুস্থ স্বাভাবিক বাচ্চার সাথে তার কোনো রকমের পার্থক্য থাকবে না, যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিতে পারেন। তাহলে সতর্ক হন, সুস্থ থাকুন, এই কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ।